হরে কৃষ্ণ। আমি অপূর্ব কুমার রায়, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রী। আজকে শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডের 105তম সর্গের 21 নম্বর শ্লোকটি সম্বন্ধে কিছু বলবো। আমরা আমাদের এই পৃথিবীতে বড় বড় যে অসৎ কর্ম, পাপ কর্ম এবং বিকৃত মানসিকতাগুলো দেখে থাকি, সে সম্বন্ধে রামায়ণের অযোধ্যাকাণ্ডের 105তম সর্গের 21 নম্বর শ্লোকে তুলে ধরেছেন। আমাদের মনের মধ্যে যে পাপ চিন্তাগুলো আসে, সেগুলো কিভাবে পরিকল্পনা অতিক্রম হয়ে চূড়ান্ত রূপে পরিবর্তিত হয়, সেখানে সেই বিষয়টি রামায়ণের অযোধ্যাকাণ্ডে 21 নম্বর শ্লোকে বর্ণিত আছে। আমি শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি। কায়েন কুরুতে পাপং মনুষা সম্প্রধার্য তৎ অনৃতং জিহ্বায়া চাহ ত্রিবিদং কর্ম পাতকম। অর্থাৎ মানুষ প্রথমে মনে মনে পাপ চিন্তা করে, পরে জিহ্বা দ্বারা সেই পাপ উচ্চারণ করে এবং পরে শরীর দ্বারা সেই পাপ কার্য করে। এইভাবে কায়িক, বাচিক ও মানসিক ভেদে পাপ 3 প্রকার। এই পৃথিবীতে যতগুলো পাপ কার্য সংঘটিত হয়েছে, সবগুলোই এই 3টি ধাপেই বাস্তবতায় পরিপূর্ণ। প্রথমে কোনো ব্যক্তি এই পাপ কার্য করার জন্য সে কুসঙ্গ, অসৎসঙ্গ, বাজে সঙ্গে লিপ্ত হয়, অথবা সে মনে মনে কোনো পাপ কর্ম করার জন্য প্ররোচিত হয়। তার ইন্দ্রিয়গুলো তাকে কুপথে পরিচালিত করে। সে প্রথমে পাপ চিন্তা মনে মনে করতে থাকে, এরপরে সেই চিন্তাকে পরিপূর্ণ করতে পরিকল্পনা করেন এবং অন্তিমে সে মানসিকভাবে, দৈহিকভাবে সে পাপটিকে বাস্তবতায় পূর্ণ করে। এই পৃথিবীতে যতগুলো বিধ্বংসী, নরপিশাচী বা অহিতকর কর্মগুলো সংঘটিত হয়েছে, এই সবগুলোই কায়িক, বাচিক, মানসিক, এই 3টি ধাপে পরিপূর্ণ হয়েছে। মনুষ্যের এই পাপ চিন্তা অনবরত থাকবেই। তথাপি এই পাপ চিন্তা থেকে নিবৃত্ত হতে হলে আমাদের সাধুসঙ্গ করা অত্যন্ত কর্তব্য। সাধুসঙ্গই কেবলমাত্র এই পাপ চিন্তা থেকে আমাদের দূর করতে পারে। নিয়ত সাধুসঙ্গ, ধর্মশাস্ত্র অধ্যয়ন, মন্দির, তীর্থ দর্শন এবং যেখানে ভগবানের নাম গুণকীর্তন হয়, সেখানে আমাদের যুক্ত হওয়া উচিত। যেরূপে প্রতিদিন ঘর বা গৃহ পরিষ্কার করার পরেও কিছু ধুলো সেই গৃহে অবশিষ্ট থাকে, তেমনিভাবে নিয়ত সাধুসঙ্গ করার পরেও ইন্দ্রিয়দি দ্বারা মানুষের মনে কিছু অহিতকর চিন্তা থেকেই যায়। এর জন্য নিত্য সাধুসঙ্গ, হরিনাম, শাস্ত্র অধ্যয়ন করা আমাদের কর্তব্য। ক্রমাগত হরিনাম এবং শাস্ত্র অধ্যয়ন, সাধুসঙ্গ, তীর্থ দর্শন, নাম সংকীর্তন করতে করতে আমাদের মনের কলুষিতা দূর হবে এবং আমরা অচিরেই ভগবানের সান্নিধ্য লাভ করব। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে রামায়ণ অধ্যয়ন করবেন। আজকে আমার রামায়ণের অযোধ্যাকাণ্ড সমাপ্তি হলো। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ।